কেউ বোরকা, হাত মোজা, পা মোজা, পর্দার এ সমস্ত পোশাক নিয়ে ব্যঙ্গ করেন, তাচ্ছিল্য করেন, বিদ্রূপ করেন, ঠাট্টা করেন, তাহলে সেক্ষেত্রে তিনি কি মুসলিম থাকেন নাকি তার ঈমান চলে যায়? এই প্রশ্ন উত্তরে বলবো যে এখানে দুটি বিষয় রয়েছে। একটি হলো পর্দার বিধানকে অস্বীকার করা। মেয়েদের জন্য পর্দা দরকার নাই, পুরুষ এবং নারী সবাই সমানভাবে চলবে, মেয়েরা পুরুষরা যেভাবে চলে মেয়েরাও ওইভাবে চলবে, মেয়েদের আলাদাভাবে পর্দার ভেতরে থাকার, পর্দার ভেতরে চলার কোনো প্রয়োজন নাই। এই পর্দার বিধানকেই যদি কেউ অস্বীকার করে, কোরআনে কারীমের সূরায়ে নূরে, সূরায়ে আহজাবে যে সমস্ত আয়াত রয়েছে পর্দা সংশ্লিষ্ট, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কারভাবে যেখানে নির্দেশ করেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, হে নবী, আপনি আপনার স্ত্রীকে, আপনার মেয়েকে এবং সমস্ত মুমিনদের স্ত্রীদেরকে, মেয়েদেরকে বলে দিন তারা যেন তাদের মাথার ওপরে যে ওড়না আছে ওইটাকে যেন তারা টেনে দেয়। এটা কেন টেনে দিবে? যালিকা আদনা আন ইউরাফনা, যেন চেনা যায় যে এরা সম্ভ্রান্ত নারী, মুসলিম নারী, এরা বাজারে মহিলা না। ফালা ইউযাইনা, তাহলে কি হবে? এদেরকে মানুষ উত্ত্যক্ত করবে না, এদেরকে মানুষ বিরক্ত করবে না, এরা আশ্রয়ে থাকবে আল্লাহর। এই পর্দার ভিতরে থাকলে তাদেরকে ইভটিজিং করার স্কোপ দুষ্ট এবং বাজে প্রকৃতির মানুষেরা পাবে না। এই আয়াতের আলোকে পরিষ্কারভাবে সারা পৃথিবীর সমস্ত স্কলারগণ একমত যে পর্দার বিধান মেয়েদের জন্য ফরজ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ। এবং আরো অনেক আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে নাজিল করেছেন। আল্লাহ অন্য আয়াতে বলেছেন, ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা লিবুউলাতিহিন্না ইলা আখিরিল আয়া, মেয়েরা তাদের সৌন্দর্যকে প্রকাশ করবে না। এই যে প্রকাশ করা নিষেধ, এটাকে ঢাকতে হবে। মূল্যবান জিনিস ঢাকা হয়, লোহা এটাকে কোনো শোকেসে রাখা হয় না, কিন্তু স্বর্ণ এটাকে শোকেসে রাখা হয়, এটাকে অনেক প্যাকেটের ভেতরে আবৃত করে তারপরে রাখা হয়, কারণ এটা মূল্যবান। যেটার দিকে মানুষ তার বাজে দৃষ্টি দিতে পারে, লোভাতুর দৃষ্টি দিতে পারে, সেটাকে মানুষ সংরক্ষণ করার চেষ্টা করে। নারীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেভাবে সৃষ্টি করেছেন। পর্দার বিধান তার উপরে, এটা কোনো তাকে বন্দী করার জন্য নয়, বরং তার প্রোটেকশনের জন্য, তার হেফাজতের জন্য। আর এই জন্য এই বিধানকে যদি কেউ অস্বীকার করে তাহলে সে কাফির হয়ে যাবে, তাহলে সে ইসলাম থেকে খারিজ হয়ে যাবে। কোরআনের কোনো আয়াতকে যদি কেউ অস্বীকার করে যে আমি মানি না, আল্লাহর বিধানকে মানি না, অস্বীকার করে, তাহলে সে আল্লাহ দ্রোহী এবং সে কাফের। কিন্তু যদি পর্দার কোনো পোশাককে কেউ অস্বীকার করে, কথার কথা বললো যে না আমি বোরকা মানি না, বোরকার দরকার নাই, নর্মাল পোশাক দিয়ে পর্দা করা যায়, বা হাত খোলা মুখ খোলা এটা কোনো ব্যাপার না, এটা পর্দার আওতায় পড়ে না, আমি পর্দার বিধান মানি, তবে পর্দার এই ফরম্যাটটা আমি এটা মানি না, এটা ভিন্ন ফরম্যাটে মানি, তাহলে সেক্ষেত্রে সে কাফির হবে না, কারণ সে বেসিক এবং মৌলিক কোরআনের নির্দেশকে সরাসরি অস্বীকার করছে না। সে হয়তো অপব্যাখ্যা করছে, কিন্তু সরাসরি কোরআন আয়াতকে কি করছে না? অস্বীকার করছে না। বিধায় যদি কেউ বলে হাত মোজা পা মোজা কেন পরে, এটা পড়লে তাবুর মতো দেখা যায়, বা এটা তাবু ইত্যাদি বলে এটাকে এটা নিয়ে মন্তব্য করে, তাহলে এর ফলে তিনি ইসলাম থেকে খারিজ হয়ে যাবেন না, কারণ তিনি সরাসরি পর্দাকে অস্বীকার করছেন না। অনেক ওলামায়ে কেরাম মেয়েদের মুখ খুলে বাইরে যাওয়াকে জায়েজ মনে করেন, যদিও এই মতটি আমরা এই মতটিকে বিশুদ্ধ মনে করি না এবং এটা নিরাপদ মত নয়। তারপরেও এই মতটি বলার কারণে কেউ পর্দার বিধানকে সরাসরি অস্বীকার করছেন সেটা বলা যাবে না। তারপরেও এ ধরনের মন্তব্য করার ক্ষেত্রে একজন মুসলিম হিসেবে আমাদের দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে, কারণ দ্বীনের বিষয়ে কোনটা পর্দার আওতায় পড়ে কোনটা পড়ে না এটা নিয়ে বক্তব্য দিবে, কথা বলবে দ্বীন বিশেষজ্ঞরা, ওলামায়ে কেরাম, স্কলারগণ। আমরা সাধারণ মানুষ সবাই যদি সব বিষয়ে মুখ খুলতে থাকি তাহলে এটা হাস্যকর পর্যায়ে দাঁড়াবে। পর্দায় আওতায় কি কি আসা উচিত না আসা উচিত, মেয়েদের কোন কোন অঙ্গ ঢাকা উচিত না ঢাকা উচিত, হাত মোজা পা মোজা পরা উচিত কি উচিত না, পড়লে সেটা তাবু হবে না অন্য কিছু হবে, এই সমস্ত বিষয় ব্যাখ্যা বিশ্লেষণ ধর্মীয় বিশেষজ্ঞ ওলামায়ে কেরামের উপরে ন্যস্ত করাটাই হলো উচিত এবং নিরাপদ, এটাই হলো বুদ্ধিমানের পরিচায়ক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে আল্লাহর এই মহান বিধানকে মেনে চলার তৌফিক দান করুন। পর্দার বিধানকে যারা মেনে চলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে হেফাজতে রাখেন। তাবুর ভিতরে আসলেই মানুষ নিরাপদে থাকে, যারা তাবুর বাইরে থাকে তারা নিরাপত্তার বাইরে চলে যায়। এই দেশে পরিপূর্ণ পর্দা করেন, মাথা থেকে পাওয়া পর্যন্ত সঠিক পর্দা করেন, সহি পদ্ধতিতে পর্দা করেন, এরকম মেয়েদের কয়জন ইফটিজিং এর শিকার হয়েছে আপনারা বলেন? আমি তো এ পর্যন্ত তেমন কোনো ঘটনা শুনতে পাইনি, যদি শোনাও যায় হয়তো হাজারে লাখে একটি ঘটনা ব্যতিক্রম হতে পারে। কিন্তু এর বিপরীতে আমাদের যে সকল বোনেরা নিজের সৌন্দর্যকে অন্যদের কাছে প্রদর্শন করে বেড়াচ্ছেন, তারা কিন্তু নানা রকমের উত্ত্যক্ত হওয়ার মুখোমুখি তারা হচ্ছেন নানা কারণে। তাদের এই পোশাককে আমি দায়ী করছি না,
কিন্তু পৃথিবীর উন্নত দেশ যারা আমাদেরকে এই শিক্ষা দিচ্ছেন যে মেয়েদেরকে উত্ত্যক্ত হওয়ার হাত থেকে বাঁচাবার জন্য নারীর পোশাকের কোনো ভূমিকা নাই, পুরুষের মন ঠিক করতে হবে, সেই সমস্ত দেশের রিপোর্ট এবং জরিপগুলো যদি আমরা দেখতে পাই তাহলে চোখ কপালে উঠে যাবে। আমেরিকা সহ পশ্চিমা দেশগুলোতে মেয়েরা যেই পরিমাণ হ্যারাসমেন্টের শিকার হন, যৌন নির্যাতনের শিকার হন, তাদের চাইতে আমরা বহুগুণ ভালো আছি, অথচ তারা কিন্তু মন ভালো হওয়ার দীক্ষা দিয়ে থাকেন। এই জন্য আল্লাহ কোরআনে বলেছেন যে কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, কুল্লিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না। হে রাসূল, আপনি বলে দিন মুমিনদেরকে তারা চোখকে সংযত করবে, তাদের মন ঠিক করবে, লজ্জাস্থানকে হেফাজত করবে। মেয়েদেরকেও বলে দিন তারা যেন তাদের দৃষ্টিকে হেফাজত করে, লজ্জাস্থানকে হেফাজত করে পর্দায় থাকে। তাহলে পুরুষ তার মন ঠিক করতে হবে, নারী তার পোশাককে শালীন রাখতে হবে। তেঁতুল আপনি প্লেটের উপরে খুলে দিয়ে বলবেন জিভে জল আসতে পারবে না, মনকে কন্ট্রোল করতে হবে, এটা অযৌক্তিক, এটা অসম্ভব। এজন্য সবার মন ঠিক করা সম্ভব না, কিন্তু আমি নিজেকে নিজে নিরাপদ করা সম্ভব। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান, সবচেয়ে বড় কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান। এটাকে অমান্য করলে ঈমান চলে যাবে, আর অপব্যাখ্যা করলে ঈমান যাবে না, কিন্তু সেটা গুনাহের কাজ। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন।